এই যে কলাইটা বেটে নিয়েছি, মিক্সিতে পেস্ট করে নিয়েছি পুরো কলাইটা। দেখো এটা হচ্ছে বিউলির ডালটা ধুয়ে টুয়ে যেমন দেখালাম ওটা করে নিয়েছি। এবার এটাকে না খুব ভালো করে ডাবতে হবে। আর আমি হচ্ছে এটাতে খাবার সোডা দেবো 1 চামচের মতো, 1 চামচের মতো খাবার সোডা দিয়ে দিলাম। হ্যাঁ, এটা এবারে ভীষণ ভালো করে ডেবে তারপরে বড়িটা দিচ্ছি। এই যে এরকম করে ফেটে নিয়েছি, মানে এটা যত বেশি ফাটা হবে আর যত বেশি ডাবতে পারবেন তত বেশি ভালো বড়িটা হবে। তো আমি এইভাবেই ফেটে নিয়েছি। আর এবারে বড়িটা দেবো। আর এই দেখো আমি নিচ্ছি এরকম স্টিলের ডিশগুলো নিয়ে নিচ্ছি বড় বড়। তো আমি এতে তেল দিয়ে দিচ্ছি, একদম সুন্দর করে তেলটা পুরো ব্রাশ করে নেব। এই যে এখানে বড় বড় স্টিলের ডিশ নিয়েছি দেখুন। আর এগুলোকে সব তেল ব্রাশ করে নিয়েছি, যাতে এতে বড়িটা দেবো তো যাতে তাড়াতাড়ি করে যখন শুকনো হয়ে যাবে নিজের থেকেই ছেড়ে যাবে। যদি তেল ব্রাশ না করা হয় বড়িটা কিন্তু অর্ধেকটা ভেঙে চিটিয়ে রয়ে যাবে কলাইটা। আর বিউলির ডাল মানে তো ভীষণ চিটানো।